জীবনে একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। জীবনের লক্ষ্য ঠিক থাকলে দক্ষতা আপনি আপনি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অনেকদিন ধরে আপনাদের কোনো ভিডিও দিতে পারতেছিলাম না, তো এখন থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি প্রতিনিয়ত আপনাদের সামনে ভিডিও দিতে পারি। তো অনেকদিন ধরে আপনাদের মাঝে ঈদ গেল, রমজান গেল, তো এর জন্য আপনাদের সামনে কোনো ভিডিও দিতে পারতেছিলাম না। তো এখন থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও দিতে পারি, এবং ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমি সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি। তো আপনাদের ভালোবাসায় আমার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এখন থেকে প্রতি সপ্তাহে প্রায় 2-1টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো নতুন একটা ষাঁড় গরু কিনছি, তো কেমনে কত দাম নিল আপনাদের এই ভিডিওতে সবকিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা জানেন আমার প্রথমে একটা বকনা গরু ছিল, তো তারপরে আমি আরেকটা ষাঁড় কিনছি, মানে ঈদের পরের দিনই মানে একটা ষাঁড় গরু কিনছি। তো সেই এই ভিডিওতে সবকিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বকন গরু থাকায় একটু অসুবিধা হচ্ছিল, মানে খাবার প্রচুর পরিমাণ ফালাই, তো যার কারণে মনে করলেন আরেকটা মানে ষাঁড় গরু কিনছি ঈদের পরের দিন, যে মানে ষাঁড় গরু কিনে আনছি। তো আপনারা কোনো সময় একটা গরু কিনবেন না, কারণ একটা গরু কিনলে অসুবিধার মধ্যে পড়বেন, কারণ একটা গরু কিনলে খাবার প্রচুর পরিমাণ ফালাইবো এবং প্রচুর পরিমাণ খাবার নষ্ট করবো। আপনাদের একটা সাজেস্ট থাকবে যে গরু কিনলে মানে 2টা গরু কিনাই উচিত, কারণ 2টা গরু কিনলে মানে খাবার একটাই খাইবে আরেকটাই ফালাইবো, ওইটাই মানে ভালো হইব। মানে ঘাস একটাও থাকবো না, মানে প্রচুর ভালোই খাইবো 2টা মিলে, মানে কারাকারি করে মানে খেয়ে ফেলবো, যার কারণে মনে করলেন সুবিধা হবে। তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন ভরা দুপুর বেলায় আমি ঘাস কাটতে চলে আসছে। এখন বাজে প্রায় 12টার মতো বাজে, তো প্রচুর পরিমাণ গরম ছাড়ছে। এই দিন যে বৃষ্টি হয়েছে, মানে বিকালে ঘাস কাটতে, তো সেই ভিডিওতে আপনার দেখাতে পারি নাই। তো বিকালে গেছি, মানে প্রচুর পরিমাণ ঝড় আর প্রচুর পরিমাণ বৃষ্টি না যেন উড়িয়ে নিয়ে যায়, সেই রকম মানে বৃষ্টিপাত হয়েছে, ঝড়ি প্রচুর পরিমাণ। তো প্রায় প্রতিদিন 3 বস্তার মতো আর কি ঘাস কাটতে হয়। এখন প্রায় ঘড়িতে 12টা বাজে, তো বিকালে যে পরিমাণ বৃষ্টি নামছিল, মানে বিকালেও গেছিলাম, সেই ভিডিওতে আপনাদের দেখাতে পারি নাই। তো তখন আর কি এমনিই গেছিলাম আর কি, কোনো ফোন টোন নিয়ে নেই ভিডিও করার জন্য, কারণ অনেক কায়লা করছিল, মানে আশাই যাইতেছিল না। ঘাস কেটে যেও অসুবিধায় পড়েছে, যে বৃষ্টিপাত যে বজ্রপাত হয়েছে, তো অনেক বজ্রপাত হয়েছে। আমার জীবনে একটাই লক্ষ্য, আমি বড় কিছু হব, এবং জীবনে যদি কোনো সাফল্য খুঁজে না পাই তাহলে আমি এই খামারই করতে থাকবো ইনশাআল্লাহ। জীবনে ইনশাআল্লাহ এটাই ধরে রাখবো। যদি কোনো উদ্যোক্তা না হতে পারি তাহলে বড় একটা খামার করার চেষ্টা আছে। তো আল্লাহ তাআলা যদি সহায় হয় ইনশাআল্লাহ বড় একটা উদ্যোক্তা হব এবং বড় একটি খামারের মালিক হব, সেই চেষ্টাই আছে আমার। তো আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ একদিন উদ্যোক্তা হব। আমি সবসময় মনে করি কষ্টের মাঝেই সফলতা আছে। আমি সবসময় মনে করি দুঃখের মাঝেই সবসময় সফলতা আছে। আমি সবসময় মনে করি চেষ্টার মাঝেই সবসময় সফলতা আছে। আমি মনে করি পরিশ্রমের মধ্যেই সবসময় সফলতা আছে। আমাদের দেশে সবসময় কৃষিকাজকে ছোট মনে করে দেখে। আসলে ভাই এটা ছোট কাজ না ভাই। এটার মধ্যে থেকে আপনি সফলতা পাবেন যদি অত্যন্ত পরিশ্রম করতে পারেন, বা গরুর খামার তৈরি করেন, অত্যন্ত পরিশ্রমী করেন, অবশ্যই সফলতা মিলবে ভাই। আমি বলে রাখি, আমি সবসময় বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইকে ফলো করি। তো সেও দেখেন গরু পেলে ধান বপন করে কত কিছু করে সফল হয়েছে। তো আপনারা এর মাধ্যমেই বুঝতে পারেন, তার মাধ্যমেই বুঝতে পারেন। তো কৃষিকাজকে ছোট মনে করবেন না অবশ্যই। তো আমার গরু সম্বন্ধে বলি, আমার গরু প্রায় 58,000 টাকা মানে পড়ছে, মানে খরচ মিলে প্রায় 59,000 টাকা খরচ আর কি পড়ছে। তো আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, তো এই যে ডান পাশের গরুটা, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটাই প্রায় 58,000 টাকা পড়ছে আর কি গরু কিনে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো সামনে দেখা হচ্ছে সামনের ভিডিওতে।